আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মারুফ হোসেন। পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষে। আচ্ছা, আজকে আমরা প্রথমত বলে নিই, আমি হচ্ছে আমার লাইফের ফার্স্ট হচ্ছে ক্যামেরার সামনে এসে কথা বলা। তো ভুল ত্রুটি হলে আরকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওকে। আজকে আমাদের কথা বলা হচ্ছে এইচএসসি ২৬ ব্যাচ নিয়ে। তাদের পরীক্ষা হচ্ছে ২ জুলাই। ওকে। এখন কথা হচ্ছে যে এই আ তাদের এক্সামে সামনে তাদের মধ্যে একটা প্যানিক একদম ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। এই প্যানিকের কারণে তাদের মধ্যে একটা ভাগ হয়ে গেছে। ৩ টা শ্রেণী হয়ে গেছে। ১ম শ্রেণী হচ্ছে যে আ মানে ৩ টা টাইপ হয়ে গেছে আরকি। ১ম টাইপ হচ্ছে যে যারা ৫-৭ মাস আগে একদম সিলেবাস ফুললি কমপ্লিট। ঠিক আছে? এই বিষয়ে কোনো কথা নেই। ওরা ২ মাসে অ্যাডমিশনের পরেও পড়ছে। এমন স্টুডেন্টও আছে আমার চেনা। 2nd টাইপ হচ্ছে এই বেটারা ভালো করে জানেও না যে পড়াশোনা ভালো করে হইছে কি হয় নাই, শেষ করছে কি করে নাই। অ্যান্ড 3rd যে পার্টিটা আছে, এরা হচ্ছে সারা বছর পড়াশোনা করে নাই। লাস্টে ২ মাস ৩ মাস এসে একদম একটু সিরিয়াস হইছে আরকি। ওকে। এখন আমরা জাস্ট এই ৩ ক্যাটেগরির মধ্যে ২ জন নিয়ে কথা বলব। 2nd আর 3rd। 1st ক্যাটেগরি ওরা ভিডিও দেখবে না। এটা আমি সিউর। আচ্ছা, ১ম আসেন 2nd ক্যাটেগরি আর 3rd ক্যাটেগরির জন্য আমার কথা হলো, ১ম কথা হচ্ছে যে আপনি কি করবেন এখন? তাই না? প্রতিটা সাবজেক্টের জন্য বাংলা, ইংলিশ, আইসিটি এবং গ্রুপ সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তো আপনাদের কাজ হচ্ছে এখন একটাই। একটা টেস্ট পেপার নিবেন। বোর্ড কোয়েশ্চেন প্রতিটা চ্যাপ্টারে যতগুলা বোর্ড কোয়েশ্চেন আসছে, আপনাকে বোর্ড কোয়েশ্চেনে কেউ যেন কোনো আটকাইতে না পারে। এই কনফিডেন্ট থাকবেন। যখন আপনি দেখবেন বোর্ড কোয়েশ্চেনে আপনি কনফিডেন্ট, আপনাকে যেই বোর্ড যেই বোর্ডে যেই কোয়েশ্চেন আসুক না কেন, আপনি পারবেন। এটা চ্যালেঞ্জ। ওকে? ওকে। বোর্ড কোয়েশ্চেন ১ম হচ্ছে একটা টেস্ট পেপার নিবেন। যেকোনো সাবজেক্টের যে অধ্যায়টা করবেন, অধ্যায়টার বই থেকে পড়ে নিবেন, ধারণা নিবেন। দেন হচ্ছে বোর্ডে যতগুলো কোয়েশ্চেন আসছে ২০২৫ সাল পর্যন্ত, প্রিভিয়াস থেকে শুরু করে ২০২৫ সাল পর্যন্ত যতগুলো আসছে একদম ঠাড়া করে ফেলবেন। কোনো ল্যাকিংস থাকে না যেন এখানে। ওকে। এখন বোর্ড কোয়েশ্চেনে আমরা করি কি সিকিউটা করি। করার পর এমসিকিউটা আল্লাহর হস্তে ছেড়ে দেই, পরীক্ষা হলে দেখে নিব। এই মন মানসিকতা থাকা যাবে না। প্রতিদিন যে চ্যাপ্টারের বোর্ড কোয়েশ্চেন সিকিউ করবেন ওই চ্যাপ্টারের এমসিকিউ গুলো করে ফেলবেন। ক্লিয়ার? ওকে। এই ২ টা কাজ করলে এইচএসসি এ প্লাস পাওয়া আসলেই খুবই সহজ। এটা সত্য কথা। ওকে। এই এটা ছাড়া আমাদের এই কিছু বিষয় মাথায় রাখতে হবে। ১ নাম্বার হচ্ছে যে টেনশন ফ্রি থাকতে হবে। এখন আমাদের হাতে আছে হচ্ছে ৭০ দিন। ৭০ দিনে ৭০ দিন 65 থেকে আরকি 70 দিন পর্যন্ত আছে। তো এই সময় আমাদের মধ্যে প্রথমত হচ্ছে টেনশনটা কাজ করবে যে আ এ প্লাস পাবো কি পাবো না, ভালো রেজাল্ট হবে কি হবে না। ঠিক আছে? টেনশন থাকা যাবে না। আপনি পড়েন। পড়ার পর যেটা হবে সেটা। আ আ আমার আমার স্টুডেন্ট আছে কিছু বুঝছেন? তারা কি করে? পড়তে আসে। পড়ার সময় আগেই জিজ্ঞাসা করে, "ভাই হাতে তো ৬০ থেকে ৬৫ দিন আছে। আমার দ্বারা কি হবে?" আরে ভাই, আমার কোয়েশ্চেন হচ্ছে যে আপনি পড়েন আগে। আপনি পড়ছেন। আপনি পড়া করেন। করার পর যদি হয়, করা শেষ করার পর আপনি বলেন যে, "ভাই হবে কি হবে না?" পড়ার আগেই বলবেন, বলে লাভ আছে। হবে কি হবে না। রাইট? ওকে। 2nd হচ্ছে যে অনলাইন থাকা যাবে না। আপনার Facebook অ্যাকাউন্ট আছে, আপনার Insta আছে, আপনার যাই থাকুক আরকি, হ্যাঁ? ওইগুলো থেকে সরে আসতে হবে। আপাতত এই 65 থেকে 70 ডেজ। ওকে? অ্যান্ড 3rd যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদেরকে খুব বেশি, হ্যাঁ? আ খুব বেশি সচেতন থাকতে হবে যে আমার হাতে আর এই স এই কয়দিন আছে আমি খুবই কেয়ারফুল থাকবো আমার এই এক্সামটা নিয়ে। খুব কেয়ারফুল থাকতে হবে। ঠিক আছে? অ্যান্ড লাস্ট ওয়ান আমাদের মধ্যে টাইম ম্যানেজমেন্ট এর বিষয়টা। যেহেতু বড় হইছি অনেক কাজ থাকবে। বাট এই ৭০ দিন, এই ৬৫ থেকে ৭০ দিন আপনাকে একদম ফুল ডেডিকেটেডলি পড়াশোনা করতে হবে। টাইম ঠিকভাবে প্রতিদিন নিয়ম মতো, হ্যাঁ? নিয়মিত পড়াশোনা করতে হবে। পড়াশোনা যদি একদিন করছেন, একদিন ২০ ঘন্টা পড়ছেন, পরের দিন দেখি হাওয়া। দরকার নেই। প্রতিদিন ৫ ঘন্টা করে পড়েন, প্রতিদিন ৮ ঘন্টা করে পড়েন, বাট প্রতিদিন পড়েন। ঠিক আছে? আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ ট্রাই করি একাডেমি থেকে প্রতিদিন উম সাবজেক্ট ওয়াইজ আমাদের যারা টিচার আছে তারা হচ্ছে গাইডলাইন দিবে। সাবজেক্ট ওয়াইজ এই তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।